প্রথমে উন্মোচিত হবে প্রথম খণ্ড। ভলিউম 1। জীবন এবং সাহিত্য নিয়ে লেখা হয়েছে। তোমরা সবাই এই বইগুলো পড়বে এবং অবশ্যই যদি পিডিএফ আকারে দেওয়া হয় কোনো একটা জায়গায় তাহলে অবশ্যই ভালো। আসলে কোনো একটি মহাবিদ্যালয়ের দেখো সুনাম শুধুমাত্র সেই বিশ্ববিদ্যালয়, সেই কলেজটুকু, সেই মহাবিদ্যালয়টুকু দেখতে কতটুকু সুন্দর, কতটা বিল্ডিং আছে, তার ক্লাসরুমের কালারটা ঠিকঠাক আছে কিনা, কতটা স্মার্ট ক্লাসরুম আছে, কতজন শিক্ষক, সেটা দিয়ে হয় না। যে কোনো মহাবিদ্যালয়ের আসলে পরিচয় হয় তার জ্ঞানগত পরম্পরা দিয়ে, অর্থাৎ আমরা জ্ঞান চর্চাকে কিভাবে টিকিয়ে রাখবো। এবং আজকের দিনে আধুনিকোত্তর পৃথিবীতে, অর্থাৎ আজকের দিনে যা দাঁড়িয়ে আমাদের সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা শুধুমাত্র বাইরের আবরণ দেখে কোনো একটা বিষয়কে বিচার করি, কিন্তু আমাদের এই জ্ঞানের পরম্পরাকে এবং বিশেষত আমাদের অন্বেষাকে, যে অন্বেষণ আমাদের প্রত্যেকের মধ্যে অন্বেষণ চলতে থাকে। এবং নতুন শিক্ষানীতি অনুযায়ী যে শুধুমাত্র আমরা যে পিএইচডি গবেষণা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্তরে অর্থাৎ উচ্চ মানে পিজি পাস করার পরে তবে তা নয়, আমাদের নতুন শিক্ষানীতি অনুযায়ী আমাদের স্কুল থেকে সেই গবেষণার রীতিনীতি যাতে ভারতবর্ষে প্রচলিত হয় সেদিকে ধ্যান দেওয়া হয়েছে। এবং আমরা যদি একটু তুলনা করি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের ভিতরে, যেমন চীন, সেখানে আমরা দেখবো অনেকগুলো প্যাটেন্ট সেখানে রেজিস্টার হয়ে যায়। তারা রেজিস্টার করেন যারা কলেজে পড়ছেন কিংবা আরো নিচু স্তরে অর্থাৎ যারা স্কুলে পড়ছেন। সেই জায়গায় আমাদের যেতে হবে, কারণ আমাদের এমন একটা ভারতবর্ষকে বানাতে হবে যে ভারতবর্ষ আসলে 21 শতকে দাঁড়িয়ে শেষ কথা হচ্ছে নলেজ ইজ দ্য পাওয়ার, অর্থাৎ যার জ্ঞান বেশি, যে দেশের জ্ঞান বেশি সেখানেই আসলে সেই দেশ ততটা মজবুত এবং একটা নিয়ে প্রত্যেকটা পরমাণুকে নিয়ে তৈরি হয়। এই মহাবিদ্যালয়ের ভিতরের সৌন্দর্য যদি না থাকে, যদি গরিমা না থাকে, তাহলে একে যথার্থভাবে আমরা বা সঠিক পথে আমরা মূল্যায়ন করতে পারি না। এখানে বসে বসে দেখছিলাম অন্বেষণই অন্বেষণ। 26 জন লেখক 26টা দিক নিয়ে বাংলা সাহিত্যের ছোট গল্পের বিভিন্ন পরিসরে ওরা আলোচনা করেছেন। এবং আমার মনে হয় এই যে লেখাগুলো, এই লেখাগুলোর মাধ্যমে লেখকদের যে শ্রম, লেখকদের যে মেধা, এই মেধাগুলো আসলে পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষিত করে রাখা হচ্ছে একটি পত্রিকার মাধ্যমে। এর জন্য এবং এই অন্বেষণের সঙ্গে আমি অনেকদিন থেকে জড়িত আছি এবং আমি মনে করি হাইলাকান্দি কলেজের বাংলা বিভাগ যে কাজটুকু করছেন, অতীতের ভবিষ্যতের স্বর্ণাক্ষরে এই অন্বেষণা এবং এই কলেজের বাংলা বিভাগের নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে, এইটুকু আশা রেখে আমি আবারও বলছি, অতীত এবং ভবিষ্যতের সুন্দর একটা মেলবন্ধন তৈরি করে দিয়ে গেছে বাংলা বিভাগের অন্বেষা, বাংলা বিভাগের শিক্ষক শিক্ষিকা গবেষক এবং ছাত্রছাত্রীরা। ধন্যবাদ। চলে যাচ্ছে এবং আমি আমার সব বক্তব্যের মধ্যে একটি রাখি যে আমরা যেহেতু এআই বেসড আমরা সব কিছু রেডিমেড পেয়ে যাই, আমাদের বই পড়ার অভ্যাসও চলে গেছে। বই পড়তে হবে এবং কীভাবে এগুলো লিখতে হয় সেই যে স্কিল, সেই স্কিলটা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে, এটা আমাদেরই কাজ। আমরা যদি এটা স্টেপ না নেই, আমরা ছাত্রছাত্রী যদি সেই জায়গাতে অংশীদার না হই, তাহলে আগামী দিনে কিন্তু আমাদের হাত থেকে একটা বড় অস্ত্র চলে যাবে। লেখা কলমের যেটা যুগ, যেটা স্যার আগে বললেন নলেজ ইজ দি পাওয়ার অফ দি ওয়ার্ল্ড। সো এই নলেজটা তুমি কীভাবে গেইন করবে সেটা তুমি পড়ার মাধ্যমে, এবং তোমার মধ্যে যে সেই পড়াশোনা করার পর যে তুমি যে একটা নিজের থেকে একটা আইডিয়া জেনারেট করতে পারছো, সেটাকে তুমি তোমার লেখার মাধ্যমে সেটাকে আরেকজনের কাছে বিএসসি, আইডিসি বা অনেক তোমার এইসি সমস্ত কিছুর মধ্যে বাংলা ছোট গল্প অনেকগুলো রয়েছে এবং সেইগুলিকে একত্র করে আমরা যদি একটা পত্রিকা প্রকাশ করতে পারি তাহলে খুবই ভালো হয়। তাই এবারে অন্বেষা পত্রিকার বিষয় হচ্ছে বাংলা ছোট গল্প। তো বাংলা সাহিত্যকে যদি জানতে হয়, বাঙালিদেরকে জানতে হয়, তাহলে বাংলা সাহিত্য পড়াটা খুবই দরকার।
আমরা আমাদের কলেজ থেকে অন্বেষা এত সুন্দর একটা পত্রিকা, যেটাকে আমরা ইংরেজিতে জার্নাল বলি, এবং পার্সুইট আরেকটা আমাদের আছে মাল্টিলিঙ্গুয়াল, সেটা প্রকাশিত হয়ে থাকে, প্রতি বছর প্রকাশিত হয়ে থাকে। এবং এটা আমাদের কলেজের ছাত্রছাত্রীদের থেকে আরম্ভ করে শিক্ষক শিক্ষয়িত্রী সবারই জন্য এটা আমাদের সম্পত্তি বা অ্যাসেট বলা যায়। গোলাম স্যার একটু আগেই বললেন যে আমাদের বই পড়ার অভ্যাস চলে গেছে। আমাদের বই পড়ার অভ্যাসের সাথে সাথে আমাদের লেখার অভ্যাসটাও চলে গেছে, কিন্তু শিক্ষক হিসাবে আমাদের সেই অভ্যাসটুকু রাখতেই হবে। আমরা তোমাদের মতো চ্যাট জিপিটি আর অন্যান্য এআই টুলসগুলো আমরা ব্যবহার করতে পারি না, কারণ আমাদের কাছে অরিজিনালিটিটা থাকতেই হয়। তোমাদেরকে প্রশ্নের উত্তর লিখতে হয়, তোমরা শর্টকাট রাস্তা ব্যবহার করো। সেই অভ্যাসটুকুর থেকে বেরোয় যদি আলোচনামূলক বইগুলি যেটা আছে সেগুলি যদি তোমরা পড়ো, তাহলে আমার মনে হয় তোমাদের বেশি লাভ হবে, এবং আমাদের যেভাবে লাভ হয়েছে তোমাদের সেভাবেই লাভ হবে।